নামে পরিচালক, নামে প্রডিউসার, এরা কিন্তু মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য টুকটাক কিন্তু ওরা করে, অস্বীকার করার কিছু। তাদের কারণে ইন্ডাস্ট্রির মানুষদেরকে অনেকে ছোট মনে করে। দোস্ত, তুই তো ডিরেক্টর, প্রডিউসার, তোর কাছে তো অনেক নায়িকা, অনেক কিছু তাকে মাঝে মধ্যে একটু পরিচয় টরিচয় করে দিস, খোদার কসম তখন খুব খারাপ লাগে। এই যে কিছু কিছু পরিচালকের জন্য, কিছু কিছু প্রডিউসারের জন্য, কিছু কিছু শিল্পীদের জন্য সত্যি সত্যি আমরা অনেকটা লজ্জা পাই। আপনি যেহেতু একজন প্রযোজকের পাশাপাশি একজন পরিচালকও, অন্যান্য প্রযোজকের টাকা দিয়েও আপনি ছবি নির্মাণ করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে কখনো এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা বা পড়তে হয় কিনা? 100% হয়। আমরা যখন 10টা সার্কেলে যখন বসি, সবার মন তার এক সমান থাকে না। তো একজন ওইখান থেকে বলে বসে, দোস্ত তুই তো সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, তোর কাছে তো অনেক নায়িকা, অনেক কিছু তাকে মাঝে মধ্যে একটু পরিচয় টরিচয় করে দিস, খোদার কসম তখন খুব খারাপ লাগে। তখন তো ওকে আমি, যে প্রশ্নটা আমাকে করে তাকে আমি একদম পুরো ফাইরা ফেলাই দিয়ে, তখন ঝগড়া হয় বা রাগ হয়, সবাই পরে আমারই পরে আবার তেল মাখে, কারণ আমি উচিত কথা আমি আমার বাপে গোছারি না। কিন্তু এটা তো সত্য কথা, আমাদের ভিতরে কিছু পরিচালক, কিছু প্রডিউসার আছে কিন্তু নামে পরিচালক, নামে প্রডিউসার, এরা কিন্তু এই ধরনের টুকটাক মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য টুকটাক কিন্তু ওরা করে, অস্বীকার করার কিছু না। তাদের কারণে ইন্ডাস্ট্রির মানুষদেরকে অনেকে ছোট মনে করে, অনেক ছোট মনে করে। আমি বিশেষ করে কয়েকদিন আগে আমার জীবনে এই ধরনের একটা ঘটনা ঘটছে। আমি আমার নিজেকে মনে করি যে আমাকে যে প্রশ্নটা করছে, একটু পরিচয় করে দিয়েছে, এই বেটা কাকে কি কথা বলিস, মানে আমি আমার অ্যাকশন যাওয়ার আমি অন দ্য স্পটে নিয়ে আনি, কিন্তু পরবর্তী যখন আমি আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে। এই যে কিছু কিছু পরিচালকের জন্য, কিছু কিছু প্রডিউসারের জন্য, কিছু কিছু শিল্পীদের জন্য, এই যে আমাদের যে মানে আমরা যারা চলি, আমরা যারা সার্কেলে চলি, আমাদের যারা লেভেল নিয়ে আমরা চলি, তখন কিন্তু আমরা সত্যি সত্যি আমরা অনেকটা লজ্জা পাই। আর আমি দর্শকদের বলবো এবং ভাইদেরকে বলবো, সবাই এক সমান না। আমি আমার ফ্রেন্ড সার্কেলদের বলি, বা বিভিন্ন সবারই ফ্রেন্ড সার্কেলদের বলি, আমি পুরো দর্শকদের 5টা আঙ্গুল আল্লাহ তাআলার সময় এক দেয়, খারাপ অবশ্যই আছে, আমি অস্বীকার করবো না, কিন্তু এর মানে সবাই না। সম্প্রতি সময় এক নায়িকা আমাকে বলছিল যে ভাইয়া, যারা আসলে খারাপ খারাপ অফার করে, এরকম প্রডিউসার, ডিরেক্টর আমি যাদেরকে চিনি, আমাকে যারা অফার করেছে, এদেরকে পরবর্তীতে দেখেছি এরা আসলে কেউ না, এরা আসলে সিনেমা বানায় না। এটা রাজদীপার কথা তো 100% রাইট, কিন্তু কিছু আছে, কিছু ডিরেক্টর, প্রডিউসার আছে, প্রডিউসার নাই, প্রডিউসারের সংখ্যা খুব কম, প্রডিউসার হয়তো ওই যে 1জন 2জন, এই ধরনের আছে, কিন্তু ডিরেক্টর আছে। আমি সত্য কথা বাবু, আমি কাউকে ভয় পাই কথা বলি না, আমি কোনো সমিতি বলো কাউকে কোনো তাতে আমার কিচ্ছু আসে যায় না, আছে ডিরেক্টর আছে। আপনারা কোনো ব্যবস্থা নেন না কেন বাবু? এগুলো নোংরা ব্যাপার নিয়ে কে কথা বলবে বাবু? ঠিক আছে, এইসব এই যে তুই প্রশ্ন করলি বলে কথাগুলো বললাম, ঠিক আছে, এগুলো তো টোটালি একটা নোংরা বাজে একটা জিনিস, তাই না? এগুলো নিয়ে কথা বলতে নিজের কাছে খুব লজ্জাবোধ করে। কিন্তু আমরা যেমন বড় বড় ডিরেক্টর, বড় বড় আমরা যারা যেখানে বসে, আমরা যখন এগুলো শুনতে হয় না, আমাদের কাছে খুব খারাপ লাগে। আর আমি এমনও দেখছি বাবু, আমি একটা টেবিলে বসা, একটা ডিরেক্টর, নাম বললাম না, ঠিক আছে, সে 2জন নিয়ে আসছে, পরিচয় করা দিয়েছে আমার সামনে থেকে, এটা নায়িকা, ওইটা নায়িকা। আমি কিন্তু ওই ডিরেক্টর কিন্তু পরে জানছি, আমি মজার ঘটনা করি, ঠিক আছে, মানে ও ছবি ঠিকই বানাইছে, একটা ছবি বানাইছো, ঠিক আছে, আমি পরে খোঁজ খবর নিয়েছি সে একটা ছবি বানাইছে। তা আমি পরিচয় করার পরে আমি বলছি, এক্সকিউজ মি, আমি ভাই আপনি আমাকে চিনেন? হ্যাঁ ভাই আপনাকে চিনব, আপনি ইকবাল ভাই, আপনি কে বাংলাদেশের, কে না আপনাকে চিনে? আপনাদের জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রির মানুষগুলো অনেক ছোট হয় জানেন। ভাই আপনি আমাকে এইভাবে কথা বলেন, আমি কি নিয়ে এলেন, কারে নায়িকা পরিচয় দিতে, আমি এখানে বসা, ঠিক আছে, আপনি নায়িকা নিয়ে আসলেন, এখানে পরিচয় করা দেন, ঠিক আছে। তো সে আমার একটা কথা বলছে যে ভাই কী করবো, কাজ কাম নাই, ঠিক আছে, এগুলো করে
আপনি তো এগুলো করছেন, আপনি তো ইন্ডাস্ট্রি মানুষদেরকে ছোটো করলেন। আমি যে বসা সালা আমিও তো এখানে ছোটো হইলাম, যাই আমি তখন আমি তাকে প্রশ্ন, আপনি কি আসল ডাইরেক্টর? কয় হ্যাঁ ভাই আমি একটা ছবি বানাইছি। আমার তখন বিশ্বাস হয় নাই। পরবর্তী খোঁজখবর নিয়ে দেখি হ্যাঁ সে একটা ছবি বানাইছে, এটা রিলিজ হয়েছিল হলে। হলে রিলিজ হয়েছিল। ঠিক আছে, আর আমি তাকে তো শিক্ষাটা আমি দিয়ে দিচ্ছি, এই জন্য নামটা বললাম না, ঠিক আছে। এবং পরবর্তী সে আমার কাছে সরি টরি মাপ টাপ চেয়ে গেছে। পরে বাবু বিশ্বাসে তারা আমার নিজের পকেটে আমি 10,000 টাকা তাকে দিচ্ছি। আমি দিয়ে বলছি যে কখনো কোনো দিন মানুষকে মিথ্যা বলে মিথ্যা করে এগুলো করবেন না, আর ইন্ডাস্ট্রির মানুষদেরকে ছোটো করেন না, আপনি যান। মানে আমার ফ্রেন্ড সার্কেল আবার ওইখান থেকে বলছে দোস্ত যাইব কেন, তাহলে আমি চলে গেলাম। লাস্টে বাধ্য হয়েছে আমি চলে গেছি। বাবা আমার তো একটা প্রেস্টিজ আছে, আমার তো একটা মানুষ মান আছে, আমি চাইলে তো সব জায়গায় বসতে পারি না, আমি চাইলে সবার সাথে কথা বলতে পারি না, তাই না? আমি চলে গেছি। তরে বাবু কী বলবো, বাংলাদেশের অনেক বড় বড় সুপারস্টার বড় সব কিছু দেখি, হ্যাঁ সব কিছু দেখি, নিজের চোখে তো অনেক কিছু দেখি। আসলে তো আমাদের অনেকেরই অনেক ক্যারেক্টার একটু লুস্ত আছে, ঠিক আছে, যে জন্য দর্শকরা সার্কেলরা একটু সুযোগ তো নেয়, কারণ তারা তো দেখছে। তো এই যে তার বাস্তব প্রমাণ তো দিলাম আমি, লাস্টে আমি সরে গেলাম।